হ্যালো এভরিওয়ান, ঋষিকার রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজ রেসিপিটি শুরু করছি। আজ যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি সেটা খুবই সফট এবং সুপার টেস্টি চকলেট কেকের রেসিপি। আমি সম্পূর্ণ নিরামিষভাবে এই কেকটা বানিয়েছি, ডিম ছাড়াই, এবং এই কেকটা আমি গ্যাস ওভেনেই করেছি, শুধুমাত্র কড়াই। খুবই সহজ পদ্ধতিতেই আমি এই কেকটা বানিয়েছি, সেটাই আপনাদেরকে শেয়ার করব চটজলদি। তাহলে এবার রেসিপিতে আসা যাক। বন্ধুরা, আমি কেক বানানোর জন্য এখানে 5টা ওরিও বিস্কুট নিয়ে নিয়েছি, 10 টাকা দামের ওরিও বিস্কুট। বিস্কুটগুলো খুলে নেব। এবার বিস্কুটগুলোর মাঝে যে ক্রিমটা আছে সেই ক্রিমটা আমি বের করে আলাদা করে নেব। আলাদা করে একটা প্লেটে রেখে দিচ্ছি। খুবই একটা ইজি, এটা একটা ছুরির সাহায্যে আমি ক্রিমটা বার করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি এরকম ভাবে ক্রিমগুলো বার করে নিয়েছি। এবার সব ওরিও বিস্কুটগুলো আমি এভাবে খুলে নিয়ে ক্রিমগুলো আলাদা করে নেব। সব বিস্কুটগুলো আমি এভাবে ক্রিম থেকে আলাদা করে নিয়েছি। এবার বিস্কুটগুলো আমি মিক্সি করে গুঁড়ো করে নেব। আর ক্রিমগুলোকে একটা থালায় আমি নিয়ে নিয়েছি এরকম ভাবে। মিক্সির জার নিয়ে নিয়েছি। এবার আমি বিস্কুটগুলো এর মধ্যে দিয়ে দেব, দিয়ে বিস্কুটগুলোকে ভালো করে গুঁড়ো করে নেব। আমি সব বিস্কুটগুলো এভাবে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এবার আমি এর মধ্যে হাফ কাপ মতো চিনি গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়ে দেব। চিনিটা ভালো মতো করে মিশিয়ে নেব এর সাথে। এর মধ্যে এবার অল্প অল্প করে আমি দুধ দিয়ে ভালো করে একটা ব্যাটার বানিয়ে নেব। এর মধ্যে একটা ইনো আমি দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার একটা ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা পুরো রেডি হয়ে গেছে। এবার কেকটা রেডি করার জন্য এই ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। তো চলো বন্ধুরা, এবার পরের স্টেপটা আমি আপনাদের দেখিয়ে দিই। কেকটা রেডি করার জন্য আমি এরকম একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়ে নিয়েছি। এতে আমি 1 চিপি মতো তেল নিয়ে নেব। তেল দিয়ে এই তেলটা আমি সারা বাটিতে ব্রাশ করে নেব। এরকম ভাবে চারিদিকটা ব্রাশ করে নেব। পুরো বাটিটা আমি ব্রাশ করে নিয়েছি। এবার আমি একটা গোল কাগজ কেটে নিয়েছি, সেটা আমি এবার বাটির মধ্যে দিয়ে দেব। কেকটা খুব তাড়াতাড়ি ওঠার জন্য এই কাগজটা ব্যবহার করা হয়েছে। পুরো বাটির গায়ে ভালোভাবে লাগিয়ে দিয়েছি কাগজটা। এবার আমি যে ডোটা বানিয়ে নিয়েছিলাম কেকের জন্য, সেটা এবার এর মধ্যে দিয়ে দেব। এবার আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, গ্যাসের ফ্লেমটা অন করে দেব। নিয়ে বাটিটা উপর বসানোর জন্য আমি স্ট্যান্ডটা ব্যবহার করেছি। দিয়ে বাটিটা এবার বসিয়ে দেব। কম আঁচ করে
আমি দেব। খুব হাই ফ্লেমে রাখা যাবে না, এটা কম আঁচ করে দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেব। ঢাকাটা ঠিক কড়ার মাপ করে দিতে হবে। দিয়ে আমি 30 মিনিট পর আমি এটা খুলে দেখাবো আপনাদের। বিস্কুট থেকে যে ক্রিমগুলো আমি আলাদা করে রেখেছিলাম, এবার আমি একটু দুধ দিয়ে এর মধ্যে একটা ক্রিমের ব্যাটার বানিয়ে নেব। দেখুন বিস্কুটের ওই ক্রিমটা দিয়ে আমি কি সুন্দর একটা ব্যাটার বানিয়ে নিলাম শুধুমাত্র দুধ দিয়ে। বন্ধুরা আমি 45 মিনিট পর ফিরে এলাম। এবার আমি দেখি খুলে কেকটা কীরকম অবস্থায় আছে। দেখুন কেকটা পুরোটা ফুলে গেছে। আমি এখানে ইনো ব্যবহার করেছি, বেকিং সোডা ব্যবহার করিনি। আপনারা বেকিং সোডা ব্যবহার করতে পারেন, আমি এখানে ইনো ব্যবহার করেছি। এখানে একটা কাঠি দিয়ে দেখি, কাঠির মধ্যে দেখুন বন্ধুরা কোনো কিছুই লেগে যাচ্ছে না, তার মানে কেকটা পুরোটা রেডি হয়ে গেছে। এবার আমি এটা ঠান্ডা করে নিয়ে নামিয়ে নেব। ছুরির সাহায্যে সাইডগুলো একটু, বাটিটা এখনো গরম আছে, ছুরির সাহায্যে সাইডগুলো আমি একটু এরকম করে নেব যাতে কেকটা তুলতে সুবিধা হয় আমাদের। বাটিটা প্রায় ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা প্লেট চাপা দেব, দিয়ে বাটিটা উল্টে দেব। দেখব কেকটা পড়েছে কিনা। কেকটা খুব সুন্দরভাবে পড়ে গেছে। এবার যে পেপারটা আমি তলায় দিয়ে রেখেছিলাম, সেই পেপারটা এবার তুলে নেব। খুব আস্তে করে পেপারটা তুলতে হবে। পেপারটা আস্তে করে তুলে নিয়েছি। দেখুন বন্ধুরা শুধুমাত্র 5টা বিস্কুট দিয়ে কি সুন্দর একটা কেক আমরা বানিয়ে নিলাম। এবার কেকটা ডেকোরেশন করে নেব। এই কেকের উপরে এই কেকের উপরে এই যে ক্রিমটা আমি ছিল, বিস্কুটের মাঝে যে ক্রিমটা ছিল, সেই ক্রিমটা আমি এবার দিয়ে দেব। ক্রিমটা আমি পুরো লাগিয়ে নিয়েছি। এবার কেকটা আরও একটু টেস্ট করার জন্য আমি কতগুলো কাজু নিয়ে নিয়েছি, সেগুলো এবার আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে এর ওপরে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে। চারিদিকে কাজুর একটা টেক্সচার আমি দিয়ে দিয়েছি, আর দিয়ে দেব একটা চকলেটের বাইট, এরমভাবে বসিয়ে দেবো। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে কেকটা। দেখতে যতটা লোভনীয় হয়েছে, আশা করছি খেতেও ভীষণই ভালো হবে। বন্ধুরা আমি যেভাবে কেকটা বানালাম আপনারা সেই পদ্ধতিটা ফলো করবেন। আশা করছি আপনাদেরও কেকটা খুবই সুন্দর খেতে হবে।
আজ আসি বন্ধুরা, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরিবারের সকল সদস্যকে ভালো রাখবেন।